এই আলোচনায় যে বিষয়টি ছিলাম সেটি হলো এই যে ১৯০০ মানে ৯১ পরবর্তী ৯২ সালে বিএনপি ওই শাহবাগ রামবামের ফাঁদে আবার ৯৩ সাল। তো এই ৯৩ সালে সংসদ বর্জন করল আওয়ামী লীগ ও জামাত মিলে। তো চরম বেকায়দায় কিন্তু পড়ে যায় বিএনপি তখন। তখন আবার ১৯৯৬ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হলো ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটি কেয়ারটেকার সরকারের দাবিতে তখন সেই নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর পর তার রাজনীতির পুনরাবৃত্তি ঘটে। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ক্ষমতাসীন হলো, পুনর্জীবিত পায়। তো এই ৯৩ সালে যে বা যাহারা তখনকার দিনে গণ আদালত গঠন করেছিলেন বা গণ আদালত করার প্রচেষ্টায় যারা ছিলেন, সেই তখনকার সময়ে যারা ছিলেন তাদের বাপ শিষ্য নাতি-পুতি যাই হোক যারা এখন রয়েছেন বংশধর, এরা কিন্তু বর্তমান বলতে চলমান আমাদের যে সরকার বিএনপি ২৪ জুলাই পরবর্তী বিএনপি চেয়ারপারসন দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তিনির আশপাশে চতুর্দিকে বেষ্টনী দেওয়া, তাছাড়া একদম ক্ষমতার বিন্দুকে কিন্তু এই সমস্ত শাহবাগী বামরা কিন্তু একদম ক্ষমতার কেন্দ্রবিন্দু বসা। তারা এখন যে একটি পরিকল্পনা করে যাচ্ছে এই বাম মিলে, যে কিভাবে জামাত শিবিরকে বিতাড়িত করা যায় বা এমনকি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক থেকে শুরু করে সব জায়গাতেই জামাত শিবির খেদানোর একটি পায় তারা। এমনকি বিভিন্ন ধরনের অঙ্ক, বিভিন্ন বিষয় তারা একটি প্রক্রিয়া চলমান। এই সেই প্রক্রিয়া অন্তর্ভুক্ত হিসেবেই হলো এখন বর্তমানে এই শিবির ও ছাত্র দলের মধ্যে যে একটি সংঘাতপূর্ণ অবস্থা বিরাজমান চলছে, এই হচ্ছে এখন মূল ঘটনাটা। এইখানেই এই যে গুপ্ত তথ্য সুপ্ত, তাহলে এই গুপ্ত কোথা থেকে? এই গুপ্তর মূল জন্মদারিণী হচ্ছে এই বাম ও শাহবাগ, ভারতীয় আধিপত্যবাদীরা। তো এই হচ্ছে মূল ঘটনা। এই কারণে দুঃখ হয় যে আজ পর্যন্ত বিভিন্নভাবে ট্রেকিং চলছে, বর্তমানে এমন একটি অবস্থা বিরাজমান চলে, একটা লোক কেউ বলল না বা কেউ জিজ্ঞেস করলো না এই যে বাম এই সংক্রান্ত বিষয়ে এরা যে গুপ্ত আর সত্য গুপ্তরা, কেউ বলে নাই। তো এই হচ্ছে মূল বিষয়, এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এখন তাদের কথা হলো যে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ যদি করা না যায়, মানে জামাত শিবিরের হাত থেকে, তাহলে বিএনপি বর্তমান সরকার মারাত্মক বেকায়দায় পড়ে যাবে। মানে এই ধরনের একটা প্রচলন চাল শুরু করেছে বামরা। এভাবে সরকার এই এই বামদের প্ররোচনায় এই বামদের বিভিন্ন প্রলোভন, বিভিন্ন ধরনের ফাঁদ এর মধ্যে বিএনপি ফাড়া দিয়েছে। আর এমনিতেই ৫ আগস্ট পরবর্তী সরকার গঠনের আগে ও পরে সবকিছু মিলিয়েই এই আর বাম দল বিএনপিতে এমন একটি অবস্থায় বিরাজমান সৃষ্টি হয়েছে, অনুপ্রবেশ করেছে রং বদল, জার্সি বদলের মাধ্যমে। আর এই সমস্ত বামের কারণে জাতীয়তাবাদী দল বিএনপি তার বিগত দিন স্বৈরাচার আন্দোলনের দলের ত্যাগী সংগ্রামী নেতারা আজ কোণঠাসা হয়ে রয়েছে। কেউ কোনোভাবেই মুখ বের করে মুখ বাড়িয়ে আগ বাড়িয়ে কেউ কিছু বলতে পারছে না। যেভাবে এই যে টেক চলছে গুপ্ত আর সত্য, এই টেক শুরু করেছিল আবার পুনরায় এই সেই স্বৈরাচার আওয়ামী লীগ ২০১৪ সাল নির্বাচন পরবর্তীতে নিজেদের মধ্যেই। এই ট্রেনিং এর কারণে, এই গুপ্ত তথ্যর কারণে আওয়ামী লীগ এমন একটি বিশৃঙ্খলা অবস্থা বিরাজমান, শেখ হাসিনাও আর পারে নাই, তার ক্ষমতা হয় নাই দলকে কোনোভাবে আর চাঙ্গা করতে। এই টেক থেকে শুরু হয়ে আওয়ামী লীগের পতন হলো ২৪শে জুলাই। এই কারণে বললাম এই অবস্থা। তো এইভাবেই এর প্রভাব
বিভিন্ন বর্তমানে এই যে অবস্থা চলছে বিরাজমান, তো এই যে বিষয়টি এর প্রভাব কিছুদিনের মধ্যে দেখা যাবে। আমার মনে হচ্ছে দেখা যাবে, কারণ সংসদে আমাদের বিরোধী দলীয় সংসদ নেতা ডাক্তার শফিকুর রহমান, অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তিনিও রহমান। আমাদের ২ রহমান সাহেব যতই মধুর আলাপ করেন না কেন, মাঠ পর্যায়ে কিন্তু এমন একটি সংঘাতে তীব্র থেকে তীব্র রূপ ধারণ করবে, সেইটা তখন আর সামাল দেওয়ার উপায় আর থাকবে না। কারণ এই রাম আর বাম আর এই শাহবাগের প্ররোচনায় মরণ ফাঁদে আবার ফাঁদে পা দিল বিএনপি। আর এদিকে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিরোধী দলের উপর সরকারের দেওয়া যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনার বাইরে গিয়ে নিপীড়ন চালাবে। আর মাঠের চাপে বিরোধী দলের নেতা কর্মীদেরকে শেষ পর্যন্ত সরকারকে সহযোগিতার রাজনীতি পরিত্যাগ করতে বাধ্য করতে পারে, এই অবস্থা হতে পারে। তো প্রধানমন্ত্রীকে বোঝানো হবে যে বিরোধী দল ষড়যন্ত্র করেছে। ইতিমধ্যেই বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে বক্তব্য দিয়েছেন। আর এছাড়া সংসদেও জ্বালানির সমস্যা নিয়ে আলোচনা বিভিন্নভাবে এই চলছে। আর প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রী বিরোধী দলীয় নেতার প্রশংসা করছেন, কিন্তু আপনি যখন ধীরে ধীরে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসের সঙ্গে বিশ্বাস করবেন, তখন কিন্তু এই পরিবেশ আর স্থায়ী হবে না। তো এই হচ্ছে মূল বিষয়। তো অনেকে হয়তো মানতে চাইবে না যে ৯১ এবং ২০০১ সালের বিএনপি সরকারের চেয়ে এবারের বিএনপি সরকার কিন্তু অনেক দুর্বল। কারণ হলো, সংসদে বিএনপি বেশি আসন পেলেও ভোটের চিত্র মাটি ও ভোটে সুকর নয়। কারণ বিএনপি এবার নির্বাচনে ৪৯% ভোট পেয়েছে। এর মধ্যে সংখ্যালঘু আওয়ামী লীগের ভোট যদি ১৮ বা ২০% পেয়ে থাকে, তাহলে বিএনপি প্রকৃত সমর্থকের ভোট পেয়েছে কত? ২৬ থেকে ২৯%। অপরদিকে জামাত এনসিপি ভোট পেয়েছে ৩৮%, যারা সবসময় বিএনপিকে ভোট দেয়। এমন ১৫ থেকে ২০% ভোটার জামাত এনসিপিকে ভোট দিয়েছে। তো মনে রাখতে হবে যে আওয়ামী লীগের ভোটাররা কিন্তু কখনো বিএনপির জন্য আর মাঠে সরব হবে না, একদম সরব আর হবে না। সামনে আমাদের এই সরকারকে আরেকটি সমস্যা রয়েছে, সরকার ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে। এই সরকারকে বড় ধরনের একটি অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে হচ্ছে এবং হবে। বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণের বাইরে এমনি চলে গেছে। বেশি দামে তেল কেনা, আন্তর্জাতিক বাজার থেকে বিভিন্ন ভর্তুকি দিয়ে, তাছাড়া বিদ্যুৎ জটিলতা, সবকিছু মিলিয়ে মারাত্মক একটি কঠিন সমীকরণের অবস্থায় বিরাজমান বর্তমান আমাদের বিএনপি সরকার, দেশনায়ক তারেক রহমান। আল্লাহ তাআলা হেফাজত করার মালিক।